রাবেয়া রাবেয়া, এই রাবেয়া রাবেয়া, কি এমসি? দেখ কি সুন্দর বৃষ্টি পড়ে। আমি এখন পর্যন্ত 20 পৃষ্ঠায় পানিচক্র অধ্যায়ের 21 নম্বর পৃষ্ঠায় হয় নাই এখনো। আমি বইয়ের বৃষ্টি অধ্যায়ের কথা বলি না, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ে দেখ। সময় নাই। হই স্যার, কত পড়বি ভাই? এ বলতো, মেঘ কোথায় সৃষ্টি হয়? প্র্যাকটিক্যালে বৃষ্টি না দেখে তুই বইতে পড়লে তো তোর জীবনেই মেঘ ছেয়ে যাবে। এই ওয়েদারে লাইব্রেরি রুমে বসে সেই লাগবে, চল। অ্যাগ্রি, চল উঠাই নে এগুলাকে। অন্ধকার একটা ওয়েদার, লাইব্রেরি রুম, ঠান্ডা বাতাস আসতেছে। তোদের কি মনে হয় না এখন ভূতের গল্প করলে অনেক মানাবে? এখন ভূতের গল্প করবি, পরে ভয় পাবি। রাবেয়া, ভয় আমরা পাবো নাকি তুই পাবি? তাহলে আগে আমি শুরু করি। গল্পটা আজ থেকে 6 বছর আগের। এক পরিবার গ্রীষ্মের ছুটিতে ঘুরতে যায়। তারা সেখানে একটি হোটেল বুক করে। বলা হয় সেই হোটেলে 5 জনের লাশ পাওয়া গেছে। বাহ, যেই হোটেলে লাশ পাওয়া গেছে সেই হোটেলেই থাকতে হবে, আরে রাস্তায় থেকে নে না। জাস্ট গল্পই তো, বলতে দে। সেই পরিবার একদিন রাতে শুনতে পেল হোটেলের বারান্দায় কারো হাঁটার আওয়াজ। তাদের পরিবারের মেয়ে নীলা রুম থেকে বলে, কে কে ওখানে? হ্যাঁ, তোর শাশুড়ি ওখানে। শুনেছে ওখানে এত ভৌতিক ঘটনা, তাও যারা কে করে এমন বের হয় তারাই মরে সবচেয়ে আগে। আরে গল্পে তো এমন হবেই, না হলে গল্প বাড়বে কিভাবে? আচ্ছা, তোমাদের মধ্যে থেকে একজন বলো তাহলে। আচ্ছা আমি বলি। বৃষ্টির দিনে একটি মেয়ে টেবিলে বসে বই পড়ছিল। হঠাৎ সে খেয়াল করে তার পায়ে স্পর্শ করে। প্রথমে সে বিড়াল ভেবে গুরুত্ব দিল না, কিন্তু একটি হাত তাকে জোর করে টেনে টেবিলের নিচে নিয়ে গেল। আরে আমাদের স্কুলের সবচেয়ে ভয়ানক টিচার না? রাবেয়াকে জানাই। আমার পায়ে কে হাত দিল? সত্যি ভূত আসছিল নাকি? সত্যি ভূত আসলো নাকি? ভূত বলতে তো কিছু হয় না, সবাই আমাকে রেখে পালালো। সত্যি কি ভূত আসলো? তাহলে তো আমারও পালানো উচিত।